খুলনা নগরীর লবণচড়া এলাকায় 2 ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ 2 যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বুধবার সন্ধ্যায় লবণচড়ায় 80 বিঘা এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম। এর ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলের 300 গজ দূরে গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সাথে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। নাজমুলও ছিলেন দিনমজুর। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বুধবার ক্যারাম খেলাকে কেন্দ্র করে গ্রামের কয়েকজনের মধ্যে বিবাদ দেখা যায়, আর এর জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে কারণ অনুসন্ধান এবং জড়িতদের ধরতে কাজ চলমান। আমরা যখন দুটো গুলির শব্দ পাই, তখন ওদিক থেকে এক মহিলা এসে বলতেছে যে আপনাকে এদিকে দৌড়েই এসে জানি কেনা। ওরা কোনো ঝামেলা নেই আমার বাবা তো ওরা ইচ্ছা করে মারিছে। আমার বাবা আসছিল সেই সময় ওরা ইচ্ছা করে মারিছে আমার বাবারে। এই অঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্ক এখন তো সেই পালি নিরাপদ নেই। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, যেটা জানছিলাম, আসলে ক্যারাম খেলাকে কেন্দ্র করে এক ধরনের গন্ডগোলের ধারণা করা হচ্ছে। পুলিশ কি জানতে পারলো? এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে কিনা? অনেক আপনাকে বলে রাখি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খুলনা মহানগরীর লবণচর এলাকার 80 বিঘা নামক জায়গা। মূলত এটি বটিয়াঘাটা উপজেলার অংশ, জলমা ইউনিয়ন, কিন্তু মেট্রোপলিটনের থানা হিসাবে এটি গণ্য করা হয়। আমাদের যে পিছনের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এক ভদ্র মহিলা যে রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে মঞ্জুরুল ছানাকে তাড়িয়ে নিয়ে 10 থেকে 15 জন দুর্বৃত্ত, তারা ঠিক এই যে দোকানগুলোর পাশ দিয়ে আমরা এখন দেখাচ্ছি, সেই পাশ দিয়ে তাকে তাড়িয়ে এ পর্যন্ত নিয়ে আসছিল। সে এখানে এসে যারা বসেছিল তাদেরকে বলার চেষ্টা করেছিল যে কয়েকজন মানুষ আমাকে মারবে, আমাকে তাড়াচ্ছে। এমন একটা পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তারা ঠিক এর সামনে দিয়ে খানিকটা এগিয়ে দৌড়ে এসে যে পর্যন্ত যেতে পেরেছে, ঠিক এই জায়গাটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মঞ্জুরুল ছানা আসার পর তাকে এখানেই এলোপাতাড়িভাবে কুপায় এবং 2 রাউন্ড গুলি করে এক ধরনের তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই কিন্তু দুর্বৃত্তরা এখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাই শেষ নয়, এর ঠিক 2 ঘন্টা পরে এই রাস্তা ধরে শুধুমাত্র 300 গজ দূরে যে বাড়িটি, অর্থাৎ যে মোটরসাইকেলের পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়ির পিছনে আরেকটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে সেই মরদেহটি উদ্ধার করে। সেই মরদেহটি নাজমুল হাসান, তিনি মনির শেখের পুত্র এবং নগরীর টুটপাড়া অঞ্চলে তার বাড়ি। তবে কোন হত্যাকাণ্ডটি আগে ঘটেছে এটি পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আগে কি নাজমুল হাসানকে মেরেছিল, তারপর কি মঞ্জুরুলকে মেরেছিল, নাকি এইটার পর ওইটা মেরেছিল, এটি পুলিশ নিশ্চিত নয়। এবং কী কারণে এটি হয়েছে সেটিও প্রকৃত কারণ তারা অনুসন্ধান করতে পারেনি। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছে তাদের বিভিন্ন টিম কাজ করছে, চেষ্টা করছে এই কারণ উদ্ঘাটনের জন্য। তবে এই অঞ্চল একেবারে শুনশান, নীরবতা দেখতে পাচ্ছেন, কোনো জনমানব নেই। পাশে যে বাজারটি, সেই বাজারের বেশি সংখ্যক দোকানও বন্ধ রয়েছে। আর পরিবারের সদস্য যারা বলেছে, পুলিশের কাছে দাবি জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এটি কিন্তু পরিবারের সদস্যরা প্রত্যাশা করেছে প্রশাসনের কাছে। অনেক প্রবীর, আপনাকে ধন্যবাদ।